মেসেজ দিও তারপর আচ্ছা আচ্ছা ঠিক আছে আসার বিচার ভূমিকা দিলিও দাদা কিন্তু আগে কিন্তু তুমি হইলিও ব্রাহ্মণ দরজার আগে ডাকিয়া হইল যাই এখন আসার আর বিচারের মধ্যে চলো দুইজন চলে যায় এখন তুমি থাকবে নাকি আসারের পক্ষে নাকি থাকবে বিচারের পক্ষে দেখো না তাই ভাবিয়া শোনো শোনো শোনা বন্ধু তুমি একবার শোনো মনে দিয়া দেখতে তোমার ভালো লাগে বাঁচিয়া নাও আপনে মনে মনের মানে হ্যালো এবার রজনী প্রভাত নানান গাছে ফুল ফুটিল পূর্ব দিকে দেখা যায় লাল মারিয়া গগনেতে বানু নাকি উঠে যায় আসার বিচার তারা দিল অশান্ত মন শান্ত হইল আসারের পক্ষে গেলাম তাই আজ সভাতে তোমাকে আমি বিচারের সভাতে বসলাম তোমায় জগত সংসারে দেখিবারে আসার যে ঘরে নাতে না থাকে সেই ঘরেতে লক্ষ্মী চলিয়া যাই আসার থাকিলে শুদ্ধ হবে এটা সনাতনের রীতি বলে যায় এবারে বিচারের ধর্ম কি বলো তাই রসের হত্যা প্রকাশ করা যায় প্রাণী আমার কিন্তু শুনে লাগে তাই ওরে আমার বিচারে কিন্তু একটু শোনা তোমার কথা তাই ওরে শুনিলে আনন্দ হবে নিরানন্দ দূরে মনের মানুষ সুন্দর একটা ভূমিকা দিয়ে আপনাদের নমস্কার আচার আর বিচার আচার মানে কি সকালবেলা ঘুম ছবি হারা অন্য মন্ত্র যদি না জানে আগে ভূমিকে প্রণাম গরম করি জানেন কি সনাতন আচার তারপর তো ভূমিত্ব বাড়িয়ে উড়ানোতে সূর্যের উপর প্রণাম করলেন জানেন কি আচার অনমল ত্যাগ করতে করি এদিকে মন্ত্র আছে একটা কোনো মন্ত্র মনে ভূমিক বই নম হয়ে রইল এটা সেখানে আমার সব জাগরণ আছে করলে কি জানেন কি আচার বেশি মাত্রাতে মানুষ ইয়া স্যার ফিরে মন্ত্র কখন তো মাত্র কিলে মাত্র ভাই স্যার কখন তো জানলাম তো পিছিয়ে গেলে মানে কিনলে দিবি জানতো না আর এখন সত্য গাড়ি নতুন দল নোয়ার সেটা শুকনো লাগে মন্ত্র জানাম না আর হরিমন পৃথিবী অসৃষ্ট সর্বদেবতা গন্ধর্ব কিন্নর মলমূত্র পরিত্যাগ আজ্ঞা গুরু বসুন্ধরা এর মন্ত্র কখন জানি বুঝে এতে কি নহলে ওনার বুঝতে সংক্ষেপে বুঝে দিও না মাত্র দেখিলে মাত্র মানে আর কথা লাগে দাঁড়িয়ে হারে দিও সূত্র আমি করো বন্ধুত্ব নয় উভয় শিল্পী আর করলে কি নগর কোনোদিন সূত্র মিনে করে অনেকে একটু একটু গান গঙ্গায় এড়ায় খবর পায় তো যারা একটু একটু গান গায় মানে অল্প গানে ফিল্মে থাকে বিট দিলে বেশি যখন দেবে বিরিয়াই হাই মোকাই ফেলি তারা যাত্রায় খায় দেখো না তাই ভাবি গিয়া শোনো শোনো দাদা আমি তোমার চরণে প্রণাম জানাই তুমি একবার শোনো মন দিয়া আসতে না ইয়ার আচার আর বিচার বিচার কেমন আর মা ওরা জানিবেন বিচার খারাপ হয় বগুর হজ বলতে অন্তবাসী অপগরত বাইরতে মাথার গোড়া দিবা দিবে অবগরত সন্ধ্যার বাইরে তো আদর দিব কি বাদ তুলিবে অন্য নকল মাসি ওনারা ববে কিন্তু ওর হতা নুনে হইনি নেরোয়া নুনে ববে তোর হতা নুনে ভাষণ ভাষণ মধ্যে বাচ্চে ভিতরে মরলিও তারপর কিন্তু গোয়ালা দুঃসান দিলিও তারপর দুধের দেখার ইয়া গোয়ালত দোষ নয় ওর নিজের দোষ অর্থাৎ আচার আচারে ধর্ম তুই বিশ্বের ন মানুষ আইন ন মানুষ তোমার বিচার কি অন্তর্গ ঘরের ভিতরে তত্ত্বটা কিন্তু বিচার হইলিও ফুয়া কিন্তু ভিতরে ল্যাং হইল বা আন্ডা হইল আতুর হইল দেখো না তাই ভাবিয়া এ সমস্ত সৃষ্টিকর্তা পরম ব্রহ্ম হল বাসাইলেও তুমি শোনা মন দিয়া
আস্তে আর মামলা ওনারা বন্দনমা অব শনি মঙ্গলবারে উড়ান তারও দিয়ে রাখো ওনার রাখিস হন না হন বর্তমান হলে কি হয় হদিন লোক আসার কি হন খাবে তাই উঠতে হয় না হয় হয় না হয় বর্তমান হলে ইয়ে কি করতে ওই আচার থাকলে রেখে থাকিব ধর্ম থাকিব যেতে আচার জ্ঞান নাই তখন বিচার শুরু হই বিচার কি ঘরের মধ্যে মঙ্গল ঢুকিলিও 101 ভাব যখন যুক্ত হইলিও উত্তম পেশা ঢুকছে ভাই হতে বনর খবর দেব গণ গণ মধুসূদন নাঙ্গাই ফেললাই 50,000 যে বিচার শুরু হইলে না হয় ওটা উড়ান উঠাই রইল কোনা নড়াই দিয়া মাতার চোখ কোনা রাখি উড়ান তুমি বাদ দি ঘর তুমি বাদ দি নজাইবে পান খাইয়ে রে ঘর তোর কিনে ফেলাইবে বাদ খাইয়ে খুলি করে ঘর তোর জন্য ফেলাইবে কিয়া ঘর তোর জন্য যদি খুলি করে যদি ভালো হন্দ হয় অনগর আমি যাচ্ছি গৃহলক্ষ্মী গৃহলক্ষ্মী আছে না নাই আছে অনার প্রত্যেক সঙ্গে গান বন্ধন কি গান একসমা লক্ষ্মী বসা ঘরে আমাদের ঘরে আসো আলো করে হবে না তো লক্ষ্মী কি কইব অনার কবেন একসমা লক্ষ্মী বসা ঘরে লক্ষ্মী হত তোর ঘর লক্ষ্মী বসা ঘরে তোর ঘর আইরে ব্যক্তি বৃক্ষ হবে সত্যি আমি কি বিচারণ না ন গরম যদি তাই ঢুকবে না রাস্তা নোরা হস এটাই ঢুকবে শুধু দেখি গিয়া বিচার আসার সন্ধান মানিলি বেকিন ধর্ম না মানিলে হলে ইসলামী এনার্জি নাই আসার সন্ধান সকালে কোনো ত্রুটি পর্যন্ত আছে কোন জন পর্যন্ত বেকিন কি আসার কিন্তু তারা তো মানি নিতে পারে তো মানে যেতে পারে রাতে গরম করিব অন্তপক্ষে শুরু হওয়ার জি স্যার নইলে মানি বেলা রাতে গরম করিব আয় কোনো মন্ত্র না জানি গীতা একবার বলি না তুমি গীতে গীতা হন ভগবান মানে নিব হইল না হয় তা অর্থ গীতা হরণ করতো না অনুষ্ঠিত গীতে গীতে হইল আমাদের কৃষ্ণ নাম পুরো হইবে না সময় নাই কোথায় কৃষ্ণ কৃষ্ণ হন গুরুর নাম তো হইয়ার সময় নাই তো কি অনর গুরুর নাম মান দশম গেল দেখি আশা এখন বিজ্ঞানী কিন্তু কিনলে অনেক দেখো দিল্লাই আত্মরক্ষা মানে কি অনেকে গুলি করে দিবে তোমার বাঁচিবার লাগেও এই মধ্যদাম 84 লক্ষ জনে ভ্রমণ করি তারা মধ্যদাম আসছি 84 লক্ষ মানব জনত্বকে যারা সরকার দায়িত্ব যারা জীবনে খেয়ে এখন আর যে দীক্ষা লয় যে গুরু মন্ত্র শুনি ইয়ান যদি আধারিন্য বাড়িতে হয় বলে আর কি হইবে দাদা আধার খাই জন্য ধন্যবাদ যদি আধারিন্য বাড়িতে তাহলে কি গরম করবে আনাতে আধার কম করিব এবং সময় আমার আসার ভাই তোমার কাছে আর একটু জানতে চাই তোমার আসারের কিবা কিবা ফল হয় একটু কানি ও আসার ভাই দানা টাকার পরিচয় জানিতে বাসন আজাকে বিচার বন্ধুর আইনা মনে আমার বিচার অত্যন্ত সুন্দর করে আলাপ করেছেন আমার ভালো লেগেছে অর্থাৎ বুঝাতে চাচ্ছে যেই ঘর যে সংসার আচার থাকবে না অর্থাৎ অনেক সংসারে ভিতর বিশ্বাস নেবে অনেকে ইন হন বিশ্বাস করে মাইন্তু নসাই যেন ধরেন আর একটা অন্ন খাইলি এই অন্ন যদি মারিক করে ইয়ে নিয়ম যে আড়াই দণ্ড ভিতরে অন্ন দিয়ে লই ফেলুন অনেকে অন্ন খাইতে মারিক অন্ন নভরে কারণ আড়াই দণ্ডর বাইরে যদি অন্য মারিক থাকে তাহলে এই ঘরের ভিতরে হমি করে একখান অমঙ্গলের চিহ্নই এই হলো যে বিচার তাই শুনো তুমি আপন মনে আসারের কথা বলিব এখনে শুনো তুমি হান লাগাই আসারেতে ধর্ম মিলে সনাতনে বিধান আছে সদাই যেমন নারীরা যদি সকালবেলা বের হবার সময় ঘরে সইট নাই হননারীর যদি সৈড ভিতরে যদি ডান পা যদি বাইরে তাহলে দিনে কিন্তু স্বামীর অমঙ্গল কারণ নারীরা বাইরে তো সবসময় বাম পা আগে বাইরম করি যদি হন হারণে অনুমতি ভ্রমণ গিয়ে হন ডান পা বাইরে গিয়ে এদিনে স্বামীর অমঙ্গল হবে বর্তমানে মানুষ এই নীতি মানে না তবে দেখো তুমি ভাবিয়া তারা হারানো অসময়ে স্বামীরা কিন্তু পরত গেল আনন্দ নাচিয়া যেন ধরুন এত লেবুলে আর কি
স্বামী একটু বেশি দিন নবাসে এই যে বাথরুমত যাই তো বাথরুমত যাইলে নারী একটু চুল হোলাদন উচিত ন বা কোনো জায়গায় যাইলে আর বাইরে নি নারী একটু চুল হোলাদন উচিত ন এই চুল হোলা দিনে যদি বাইরে যায় এই শয়তানে ভাই শয়তান শব্দের অর্থ নারীরা খালে ভাই যে খালে দোষ থাকিলে এই সন্তানহীন পেটে ভিতর নবাসী তুই বর্তমানে কি রে সুন্দর লাই বলি গোড় নবে আর চুলো কি রাখে খোলা রাখে তাহলে নারী চুল সবসময় বাধা তা হবে জিয়ান বললি মঙ্গল হইব ই হচ্ছে আর ধর্ম জিয়ান বললি আর অমঙ্গল হইব ই হচ্ছে অধর্ম কারণ সনাতন যে আচার ধর্ম যাত্রা আচার নাই এটা তো হবে কিছুই নাই যেমন ব্রাহ্মণের নারী তো ব্রাহ্মণের নারী কিন্তু বনই নয় অর্থাৎ এবারে বনে বানাইছি জন্মসূত্র জানারে দিই এ কিন্তু নয় এর ভিতর কি অভাব আইব নিয়মদের স্বামী যে জায়গা ভিতর ভাত খাইতে বইব স্ত্রীতে জায়গায় দেন আগে মুসিদন করি মুসিদনের পরে এ দনের স্বামীর অন্ন দিতে পারিবেন আর বর্তমানে হন নগরে বরং সে স্বামীর আগদি হাই বেলায় কিন্তু স্বামীর আগদি হন হন কি নাই নিয়ম নাই স্বামী 10টা বাজে 12টা বাজাই এটা মাই ভকলে আর 10টা বাজে ঘরের ভিতরে হাই বেলায় শ্বশুর শাশুড়ি ফেলাই খাই বেলার কারণ নমানের যে সংসারের ভিতর স্বামীর আগে ববে অন্য হাইব এই সংসারে আতারে দান ফাইলি তারা বাত নকুলই আসারই তৎকালীন সময় আছিল কিন্তু বর্তমানে নাই এ তো কিন্তু আচারের বিধান আছে কিন্তু নিধানের নিধান আমার মেঘনাথ আগে সমাধান সকল কিছু দিয়েছে তাই বুঝলে কিন্তু বুঝপাতা না বুঝলে তেজপাতা হয়ে যায় অর্থাৎ এত দিনে বুড়া বুড়ি জিয়ান হই জিয়ান মাইনি যেন্দ্র আর বর্তমান ভোগ করলে পরীক্ষা দিতে যায় মা কি জি মা নগর ঘুমাইয়ে আদি দিয়ে পরে কেন সেট দিয়ে মানে বুক সেট দিয়ে বজারে যাক না কেন খালাটি দিয়ে বৃষ্টি না পড়ে বর্তমানে গরম না তো বই এনে কিরিম মতো পিওর বিরবিজিওর কিবের মতো বিরবিজি না টাঙ্গাসের মতো বিরবিজি যে হলো গেলে স্লো আরে দেখেন দ্রুত আসলে এগুলো কিন্তু সমাজ প্রেক্ষাপট সমাজ গঠনমূলক কথা যে মা হলো হনমিককে ছেলে হলো বাইরে তুলে বা বাদ দিয়ে দিলি খনিষ্ঠাঙ্গুলি বা ঘরা দিয়ে 3 ফোঁটা সেট দিত ফুলোর আগা দিয়ে মুখ করে কেনা মশা দিত ফুয়াবে কিন্তু বাড়ি নিতে পারো তো ফিরে এসতো অন্য ডিজিটাল মাই বলে গ্যাং করে ফুয়াদা তো কত টা টা বাই ভাই তুই মূল্যকু তার কোনো দোষ নাই টা বাই ভাই তুই মূল্য কোনো আর কোনো দোষ নাই এন বর্তমান যুগ অনুযায়ী যেন খুলিয়ে খাল এন গান কেন চলতে খালি বুঝতে দিনে গান চলতে চাই দুর্গ জমি চালাতে তোমার কোন জায়গায় বেতা গো বান্ধবী লিখিয়া এই যে পুয়া করে কত ধরে গিয়ে দে ইন বলে গান কি আসার আছে না ইন আসার না ইন ধর্ম নামে কি গ্লানি নেওয়ার ওটা তোর কোন জায়গায় বেতা গো বান্ধবী লিখতে কি খালি বুঝতে পারতে হইতে না কিন্তু গীতা পাঠার অনুষ্ঠান চলে তাইজন আইনি দেখি গীতা পাঠার লাগছে বক্স একটা কর্ম বাড়ি নৃত্য বাড়ি আর যত সঙ্গী আলে দুঃখী ওমার গান কেন মানে এক এক গান আহা কলিযুগ যার কারণে আরাতে আছার নাই বিদ্যায় আরা কি ধর্ম দিন দিন পতন আর একসময় অনুযায়ী আসতে একসময় অনুযায়ী এই দেখিবেন যখন জায়গা যখন এলাকা যখন বাড়ি সাধু মনে ঋষি থাকতো এখন দেখবেন পুরা গ্রাম ধরে অনেক সাধু মনে ঋষি নেবেন যদিও হলে আর লোক কষ্ট বিষ্ট করে লাল খাওয়ার কিনছে 18 দিন পরে দেবে তো ফাল চুরি করিব নইলে মাছ চুরি করিব নইলে লাইকা চুরি করিব কিয়া তো ধর্ম অনুযায়ী কি দিতে ধর্ম অনুযায়ী বেতাল দেব বিয়ে এসে যান ওই ভিডিও গিয়ে তো তার ভিডিও গিয়ে আর কিয়া আর কেন কথা কই অন্য জানন্দ নামা এই বিন্দার স্বামীর নাম কি আছিল শঙ্করদৈত্য এখন বর্তমান প্রেক্ষাপট যখন মাইনের এখন আস্তে পেরে মাতিবেন একটা কথা মনে চল জানি এখন আন্ধার ঘরত ডুবই আর যদি খনিকর লাগ নিভে দিন কি খনিকাল করিবেন একখান রুম তোর অন্ধকার গুট অন্ধকার এডে আর ওয়াইফ আছে বা আই আছি বলে হয়ে যদি আর ওয়াইফের আর ঘর আর ডুবই দিন ধরুন আর জায়গাতে হচ্ছে বিকাশ ঢুকছিবি
কিন্তু অন্ধকার দিকে আছে না মেঘনা রাস্তা হইতে পারে আই মেঘনা আছে বলে হই আর ঢুকে দিয়ে দেখার আর বই করে আচ্ছা যদি হনা কারণে আর ওয়েফের যদি বিকাশে তো দেখান দিয়ে দিবি এখন বিকাশে কেন হইতে যদি মেঘনা তোর বউ কেন হইতে বিকাশ করতে এই আচার আর বিচার কি বিচার কি আচার এর মন দিয়ে শুনুন দাদা আর একটা মানুষের তেহন দিকে গন্ধ আছে আসলে না গন্ধ মানুষের তেহন দিকে কি আছে গন্ধ আছে জীবে ওনার আপন মানুষ এবার লোকের তখন সঙ্গে সুচ্ছ করিবেন একদিন প্রতিদিন চাষ করিবেন এবার দেহের গন্ধে মানুষ চিনিবেন অনেক দেহের গন্ধে বিয়ায় চিনিব বিন্দিয়ায় চিনতে না পারিলেও বলে ভগবান কৃষ্ণ গিয়া তার সতীত্ব হরণ করিলেও চলে যার কারণে তার স্বামী অকালে মরিয়া যায় আচার না বুঝিলে বিচার কিন্তু সঙ্গে সঙ্গে হবে সাদের দুনিয়ায় সুতরাং আর কি আচারও আছে বিচারও আছে কিন্তু তারা নমানিত যদি বড় কথা মাননীয় সবচেয়ে বড় কর্ম যে কলিযুগের বড় কর্ম কি কলিতে কৃষ্ণ নাম জীবের পরিত্রাণ আর গোলকে যাবে অনায়াসে রে মন আমার কৃষ্ণ মধুর নাম যহ পরে অবিরাম শান্তি পাবি অনয় কৃষ্ণ আস্তে এক বড় লোক ছেলেও বলে আমার আবার শিক্ষিত করছি ফুয়াদের শিক্ষিত ওই বিয়ে যাতে করছি তাকে শিক্ষিত মাইয়ে বিয়ে করছি মাই বউ সরি করে তার মাইও সরি করে বাবুরও থাকার মতন সময় নাই বাবুরও দিয়ে ওখানে বিদ্যা আশ্রম কিছুদিন পরে যাতে বাবারা থাকতে বুঝি বাবা হল অফুত ইয়েন যোগ্য ফ্যান আধার অফুত কিন্তু ফ্যান লাগাই দিও তো বাবা ফুয়া হল তো বাবার একটা ফ্যান কুয়া থাকো কিনলে হজম তাই পুরোনো আমার মধ্যে আয় গরম থেকে করি তারে আর নাম যাতে তোমার বয়স হইব তোমার তো কিন্তু বৃদ্ধাশ্রম কি আইএম করি ওখানে কে তুমি আর ফাটাই দেবে তোমার বই কি দেখা দেখি কর্ম শোনা শুনি ধর্ম আর যাতে বৃদ্ধাশ্রম ফাটাল তোমার বই দেখি তুমিও যাতে বৃদ্ধাশ্রম কি বুদ্ধি হইবি তোমারও তোমার বাবার বৃদ্ধাশ্রম ফাটাবি হইবি দেখি বেশি আর তুমি যদি বাবার তো সেবা করতে বাবার যদি পুজো করতে জানতো তোমার আচার আচার তোমার কি হইতো ধর্ম হইতো ধর্ম তোমার কি হইতো পুণ্য হইতো পুণ্য তোমার কি হইতো জীবন ধন্য হইতো এখন তোমার কি নয় পুণ্যর জায়গা শূন্য কৃষ্ণ নামের গুণে দোহবেনি আগুনে আরে দোহবেনি প্রহ্লাদ জলে কৃষ্ণ নামের গুণে ওরে নীলা গুণে দোহবে নীলে ও হংস পুত্র সুবর্ণার কাটা মুন্ড কৃষ্ণ কৃষ্ণ হরব আরে কৃষ্ণ নামে দেহ প্রাণ সপিলে আরে বহব যন্ত্রণা রবে না রে আরে কোহলিতে কৃষ্ণ এবার চলো দুজনে কৃষ্ণ নাম গায় আরে কলির জীব ধরিতে গৌরাঙ্গ চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ নাম লইয়া গেল প্রতি জীবের কলি জীবের দ্বারে দ্বারেতে আচ্ছা মামা শ্বশুর আর গাই শ্বশুর কিনলে মানে আর বদ্দা জানতো স্যার আপন মনে মামা শ্বশুর মানা কিন্তু কোন দিন থেকে বিধান সৃষ্টি হয় এটা একটু শুনো দাদা জানিবার কিন্তু মূল বিষয় আস্তে মামা শ্বশুর মানা তার হাতে সনাতন নদী খুব ভক্ত পুরাণ আছে এই সামনে মাস যুগের শ্রাবণ মাস বিভুলা যে সময় নদী লক্ষ্মীন্দরের হটেশ্বর করলো যে জাগান নাম তো বলি যে না বেলা ভাইয়ের যার কিন্তু ঠিক আছে
না না উজানিনগর নয়। হ্যাঁ আচ্ছা, যে কোনো একটা স্থানের গেল, মাঝপথে তার লক্ষিন্দরের মামার সাথে দেখা হইল, কিন্তু মামা বাগিনা বকে না চিনিয়া আরে খারাপ মনে দৃষ্টি দিল, তুমি শোনা মন দিয়া। তখন সেদিন থেকে বিপুলয় অভিশাপ দিল। মামা শাশুর যে জায়গাতে ছিল সে জায়গাতে সর ফরিয়া যায়, বালির মধ্যে মামা শাশুর গাড়িয়া গেল, বাগিনা বউর অভিশাপে যায়। সেদিন থেকে মামা বাগিনা বউয়ের সাক্ষাৎ নাই হয়। যদি সাক্ষাৎ ভাবে হয়, বিপুলার অভিশাপ রইয়া যায়। শোনো শোনো প্রাণ ও বন্ধু, তুমি শোনো হাল লাগাই। আবার বাইশাসুর কোন দিন থেকে মানিতে চলিত হইল। পঞ্চ পাণ্ডব মিলিয়া দ্রৌপদীকে বিয়ে করিল। ব্যাসমুনি বিধান দিল যাই, আরে ঘরের মধ্যে এক বছর একজন একজন থাকতে পারবে, দুজন থাকিবার কোনো বিধান নাই। হতায় বুঝানো ভালো বুঝিয়া দ্রৌপদীরে দেখতে পঞ্চপাণ্ডব বিয়ে করছি, বিয়ের বিধান দিয়ে তখন ব্যাসমুনি নিয়ে বিধান দিয়ে এক বছর এক ভাইয়ের ঘর থাকিবেন, বিনা অনুমতিতে ওই ঘরের মধ্যে প্রবেশ নিষেধ সাইন ইয়া। এখন অর্জুন লজ্জা দ্রৌপদী থেকে যুধিষ্ঠির বোন হইয়া, হ্যাঁ তখন অর্জুনকে বলেছিল কে ব্যাসমুনি, অর্জুন তোমার সঙ্গে তখন থাকবে দ্রৌপদী। আমি তোমাকে বারে বারে বলে যাই, তাদেরকে দেখিলে ঘুম থাকে না, বলিও দিতে নামাই। সেদিন থেকে বাইশাসুর মানা হইল এগু বলে। কথা কিদের বুঝে যান না, বুঝিতে জন্য ফতনে ফতনে গিয়ে আর বতাতে বলে বুঝে গিয়ে। এইবার তুমি শোনো যেমন কৃষ্ণ নামে দেব পারি আমরা মোরা দুইজন। এইবার বল হরি প্রেম আনন্দে ও আসার ভাই এ বনে। উলধ্বনি সংকর্তনী দিবেন আপনারা মাজননী। গোর নামের দিক কৃষ্ণ নাম গাইবে তাই, আমার মেঘনার দাদার মুখে কৃষ্ণ নাম বড় মধুর লাগে ভাই। এবারা কৃষ্ণ নামে দেবে দনি, আছে কিন্তু সুরামণি। কৃষ্ণ নাম গাও না তাই, আমার গৃহস্থেরও মঙ্গল যেন ভগবান করে তাই। ওরে এই বলিয়া কৃষ্ণ নামে দিবে কিন্তু এবার হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে